তো আজকে সকালবেলা আমাদের এই যে ক্লাস চলছে, তো আজকে তো রবিবার, অনেকদিন তোমাদের সাথে রবিবারের ক্লাস সম্পর্কে মানে দেখানোও হয়নি আর কিছু সেভাবে বিশেষ করে বলাও হয়নি। তো তোমরা তো দেখেছো যারা আগে থেকে ভিডিওগুলো দেখো, আমরা ওই আমতলায় বসে পড়াচ্ছিলাম, তারপরে ওখান থেকে ICDS স্কুল, তখন আমার কাছে পুরো 40 জনের থেকে বেশি ছেলে মেয়ে এসেছিল এখানে। মানে প্রথমে পড়াচ্ছিলাম, কিন্তু যখন বেশি হয়ে গেল তখন তো অনেক এখানে কুলাচ্ছিল না, তো ওই জন্য আমরা ওখানে গেছিলাম। তো ওখানে তো মোটামুটি বাচ্চা এসেছিল, বেশ ভালো লাগছিল প্রত্যেক রবিবার পড়াতে। 10টা থেকে আমাদের টাইম ছিল পুরো 12টা পর্যন্ত। এবার ধীরে 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 আমাদের কমে এই যে সংখ্যা বেড়েছে, এই কজন বেড়েছে না কমেছে, কমেছে বলতে এরা পাশের গ্রাম থেকে আসে এই পাশে, আর আমাদের গ্রামের এই যে এর দুজন আসতো, এরা তাও আসতো না, অনেক বলে বলে এরা এসেছে। বাকি আরো অনেকেই আছে, আমি সবাইকেই বলেছিলাম আসতে, কিন্তু আমার কপাল খারাপ, আমার দুর্ভাগ্য যে আমার কাছে আসছে না। এবার আসছে না কেন, সেটার একটা কারণ হচ্ছে গিয়ে গার্ডিয়ান সচেতন নয় আমার যেটা মনে হয়। না হলে অন্যান্য জায়গায় আমি দেখেছি, মানে রিসেন্টলি একটা ভিডিও তোমরা দেখেছো ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে মালতী মুর্মু, হ্যাঁ ওনার ক্লাসে দেখেছো তো কতজন বাচ্চা পড়ে। তার উপরে সেখানে সব থেকে একটা ভালো জিনিস আমার লাগলো যে মানে গার্ডিয়ানরা বাচ্চাদেরকে কোলে করে নিয়ে এসে দিয়ে যাচ্ছে পড়াতে, কিন্তু আমাদের এখানে কোলে করে আনার মতো বাচ্চা নেই, মোটামুটি বড় বাচ্চাদের মতনই। তো এখানে কোলে করে আনার মতন কেউ নেই, শুধু বাড়িতে একটু বললেই ওদেরকে পাঠিয়ে দিলে আমি পড়াবো। কিন্তু যদি না আসে, আমার দুর্ভাগ্য যে বললাম আমি এখানে স্টুডেন্ট পাচ্ছি না পড়ানোর। তো মালতী মুর্মু মানে দিদিমণি, হ্যাঁ ওনাকে দিদিমণি বলি যেহেতু উনি পড়াচ্ছেন, একজন শিক্ষিকা, তো ওনার খুব ভাগ্য ভালো যে বাচ্চারা ওনার কাছে পড়তে আসছে, কিংবা গ্রামের লোকও সচেতন যে দিয়ে যাচ্ছে। যেখানে যেই পড়াক না কেন, যদি স্টুডেন্ট না আসে তাহলে সে কাকে পড়াবে। আমার এখানে কোনো বিরোধিতা নেই, কাউকে কিছু বলারও নেই। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি সেই সুযোগটা পেয়েছেন পড়ানোর। তো আমরা এখানে শুরু করেছিলাম পড়াতে, আমারও ভালো লাগে, তো আমিও পড়ানো শুরু করেছিলাম, কিন্তু এই যে আমার পড়ানোর মতো স্টুডেন্ট নেই। এই কজন আছে, সে আমি এদেরকে বলেছি 2 জন আসুক 1 জন আসুক, যখন আমি এটা শুরু করেছি তখন আমি এটা শেষ পর্যন্ত পড়াবো, যদি আসে একজনও যদি আসে। এবার যদি কেউ না আসে ফাঁকা মাঠে আমি কি করবো আর সেখানে। তো মোটামুটি এদেরকে পড়িয়ে আমারও ভালো লাগছে, এরা নতুন কিছু শিখতে পারছে একটু হলেও। কিরে কিছু শিখেছিস তোরা? কিছু শিখেছিস? জোরে বল, মাথা নাড়াচ্ছিস কেন? হ্যাঁ এরা শিখেছে। তো তো বই পড়া শুরু করেছে, বই পড়ানো এর শেষ হতে যায়, আর এরা এখন আসছে, মানে রিসেন্টলি এরা আসছে। আগে আসছিল, মাঝখানে বন্ধ, আবার বকাঝকা করে মোটামুটি আসছে। তো এখনো এরা মানে ওই বর্ণগুলোই শিখছে। তো আমাদের ভাষা আছে, আমাদের বর্ণ আছে, লিখতে পারছি, সবকিছু আছে, তো আমরা কেন পড়বো না? তো সেখানে এই ভিডিওটা যদি কেউ দেখে, আমাদের লোকগুলো মানে আমাদের সমাজের লোকগুলো, তারা বলবে যে তুমি এখানে বড় বড় জ্ঞান দিচ্ছ আর বাংলায় কথা বলছো। তো সান্তালি পড়াচ্ছি, সান্তালিতেই বলি, আর এটা যেহেতু পুরো শুধু সান্তালরা দেখবে না, বাঙালিরাও দেখবে, অনেকেই দেখবে, তো সবার যাতে সুবিধা হয় বোঝার, ওই জন্যই আমি এই ভাষায় এটা করলাম ভিডিওটা। তো এবার আসি পরের কথা। তো মালতী মুর্মু দিদির ভিডিওতে দেখেছিলাম যে ওনাকে কোন এনজিওরা সাহায্য করেছিলেন। তো সাহায্য করেছেন ভালো, ঠিক আছে, তো কে কি সাহায্য করছে না করছে, এবার অনেকে আসছে অনেকে যাচ্ছে, কে কি কতজনের নাম আসে বলবে, কিংবা কতজনের নামই বা আমার মনে থাকবে, অনেকেই তো আসছে। তো এরকমই আমাদের কাছেও এসেছিল একটা এনজিও, মানে আসেনি, আসবে বলেছিল। তো আমরা যখন প্রথমে পড়াচ্ছিলাম তারপর কোনো ক্রমে ওরা মানে খবর পেয়েছে। তো আমাদের তো খবর কাগজেও বেরিয়েছিল, তোমরা দেখেছো। আর আমাদের মানে সভাপতি সাহেব উনি এসেছিলেন, এসে বাচ্চাদেরকে বই টই, তারপর গিয়ে খাতা ব্যাগ সবকিছু দিয়ে গেছেন। খুবই ভালো কথা, বাচ্চারা যদি আরো অনেকজন আসতো হয়তো পরে উনি আবার আসতেন, কিন্তু এখানে বাচ্চা সংখ্যাও কমে গেছে, আমরা এটাও জানিয়েছি ওনাকে। তো ওনাকে বলেছিলাম বোর্ড দিতে, উনি দিতে পারেননি, তো সেও ঠিক আছে, আমরা নিজেরা একটা কিনে নেবো ভেবেছি। তো 1 জন আসুক 2 জন আসুক, বোর্ড থাকলে ভালো হয়। তো এনজিওর কথায় আসছিলাম, তো এনজিও বলছিল যে আসবে, কিন্তু আসেনি, ভালো হয়েছে আসেনি। তো এরকমই যদি ওরা এভাবেই আসতে থাকে, হ্যাঁ তাহলে তখন আমাদেরই দুর্নাম হবে, বলবে হ্যাঁ আমরা বলছি আমাদের নাম বলছো না। তো যে যাকে যেদিক দিয়ে সাহায্য করুক না কেন, সাহায্য যে করেছে এটাই বড় কথা, ওর নাম নিক না নিক, তাহলে ওটা লোক দেখানো, তাই না? আমি সাহায্য করছি, আমার নাম বলছে না, হ্যাঁ এটা লোক দেখানো। তো ওইভাবে না সাহায্য করাই ভালো। আমি একটা মন থেকে যে কোনো কাজ করব, খাঁটি একটা কাজ করব, ওটাই ঠিক আছে, ওতেই শান্তি। আমার নামকে নিচ্ছে না নিচ্ছে ওটা তো বড় কথা নয়, তাই না? তো ওনাকে যারা এরকম বলেছিলেন, আমি যদি ওদের কাছে ভিডিওটা যায় ওনাদেরকেও বলছি, আর ওই দিদিকে বলছি। তো উনি খুবই ভালো কাজ করছেন, আর এভাবেই করুক, এই কাজটা যেন উনি চালিয়ে যান। তো আমরাও শুরু করেছি, আমরা তো অনেক মানে ভেবেছিলাম স্কুলে পড়াবো, কিন্তু স্কুলে সম্ভব নয়, কারণ ছোট বাচ্চা, বাড়িতে বাবুকে রেখেও পড়ানো যায়, একটু কাঁদছে একটু খেলাধুলা করছে,
ওকে রেখে পড়ানো যায়, কিন্তু স্কুলের মধ্যে তো আর যায় না, স্কুলের মধ্যে অনেক বাচ্চা থাকে, ওই জন্য আমরা স্কুলে যাইনি। কিন্তু বাবু একটু বড় হয়ে যাক, তারপর ওখানকার স্যারেদের সাথে কথা বলে যদি হয় ওখানকার মানে একদিন সপ্তাহে একদিন কি দুদিন একটা কোনো ক্লাস একটা নেওয়া যাবে, ওই একটা বিষয় আমরা ভেবে রেখেছি। এবার দেখি ওটা কবে হয়। তো চলো আজকে আর বেশি বকছি না। তো ওই দিদি সম্পর্কে এটাই বলবো শুধু শেষমেশ, যে উনি খুব একটা ভালো কাজ করছেন, খুবই ভালো কাজ, এভাবে উনি আরো কাজ করুন, হ্যাঁ এগিয়ে যান, ব্যাস আর কিছু বলার নেই। আর তোমরা আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরাও এই যে বাচ্চাগুলোকে পড়াচ্ছি এদেরকে কিছু একটা শিখিয়ে দিয়ে যেতে পারি, ব্যাস এটাই, আর কিছু না। তো আমি জানি আমার থেকে আর 5 জন শিখবে, এটাই তো বড় কথা, তাই না? তো চলো আজকের আর ভিডিওতে বেশি বকবক করছি না। তো কেমন লাগলো আমার কথাগুলো তোমরা অবশ্যই তোমাদের কমেন্টে, আমাদের কমেন্টে মতামতগুলো জানিও।